চট্টগ্রামের ফটিকছড়ির কুখ্যাত চোর সাজ্জাদ অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে। 3 আগস্ট একটি চোরাইকৃত টিভিএস মোটরসাইকেল এবং একটি ব্যাটারি রিক্সা সহ সে পুলিশের হাতে ধরা পড়ে। প্রিয় দর্শক, ভালো করে দেখুন, এই সেই সাজ্জাদ যে ফটিকছড়ির পাইনদং বৃন্দাবন হাটের কুখ্যাত ডাকাত রফিকের ছেলে। গত 2 বছরে অসংখ্য মোটরসাইকেল, সিএনজি চালিত ট্যাক্সি, ব্যাটারি রিক্সা এবং বাইসাইকেল সে চুরি করেছে। আমরা তাকে নিয়ে একটা ভিডিও করেছি এবং আপনাদের সহযোগিতা চেয়েছি, বলেছি এটা বেশি করে শেয়ার করেন, যদি এই সাজ্জাদকে কোথাও দেখেন যেন পুলিশকে আপনারা সোপর্দ করেন। আমাদের ভিডিও দেখে আমাদেরই দর্শক বাইজিদ থানা পুলিশকে সাজ্জাদের অবস্থান সম্পর্কে জানান দেয় এবং 3 আগস্ট সে সাজ্জাদকে পুলিশ আটক করেছে। সাজ্জাদ দেখুন ভালো করে, সে এখন দাড়ি কামিয়ে ফেলেছে এবং আরও বেশ কিছু ভিডিওতে দাড়িযুক্ত ছবিটাও দেখেন। সে অনেকবার জেল কেটেছে, তার বিরুদ্ধে অসংখ্য চুরির মামলা না থাকলেও বেশ কয়েকটা চুরির মামলা আছে। সে সব সময় নাম পরিবর্তন করে। আমার আজকের এই ভিডিও আইনজীবী ভাইদের একটু সহযোগিতা চেয়ে, আপনারা যারা আইনজীবী ভাইরা আছেন বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, একজন চোর, পেশাদার চোর যার কাজই হচ্ছে চুরি করা, তাকেই কিন্তু আপনারা আইনি সহযোগিতা দিয়ে বের করে নিয়ে আসছেন। আর বের করে আনার ফলে অনেক মানুষের সে মোটরসাইকেল, ট্যাক্সি, ব্যাটারি রিক্সা, সাইকেল চুরি করছে। খোদ আমাদেরও একটা সিএনজি চালিত অটোরিকশা কোরবানের দিন সে চুরি করে নিয়ে গেছে, যেটা আমি অক্সিজেন এলাকা থেকে উদ্ধার করেছি। প্রিয় আইনজীবী ভাইরা, দয়া করে এরকম পেশাদার চোরকে আপনারা আইনি সহযোগিতা দেবেন না। তারপরও কোনো না কোনো সময় সে আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসবে, আবারও সে চুরি করবে। তাই ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন, যদি সে আবারও বেরিয়ে আসে যেন আপনারা তাকে চিনে রাখতে পারেন। বেশ ভালো করে দেখুন, এই তার ছবি, এই তার ভিডিও। আমরা চাই না এরকম সাজ্জাদের মতো চোরেরা মাথা ছাড়া দিয়ে উঠুক এবং আমার আপনার শখের মোটরসাইকেল, শখের বা রোজগারের মাধ্যম সিএনজি চালিত অটোরিকশা বা ব্যাটারি রিক্সা বা কারো পছন্দের বাইসাইকেল চুরি হোক। ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে দেন যাতে করে এই সাজ্জাদ আবারও বেরিয়ে এসে চুরি করতে না পারে। আর কোত্থেকে চুরি করেছে আপনারা সংশ্লিষ্ট থানায় যেয়ে তার বিরুদ্ধে মামলা দেওয়ার ব্যবস্থা করেন। ভিডিওটা শেয়ার করুন যাতে করে আমরা সবাই সজাগ এবং সচেতন হতে পারি। আসসালামু আলাইকুম।